দেখো তো দুপুরের থালিটা কেমন লাগছে। গরম ভাত, তার সাথে পটল বাটা, পাবদা সর্ষে, মেটে চচ্চড়ি আর ওল সেদ্ধ। পেট তো ভরবেই, তবে মনও ভরে যাবে। কিন্তু মায়ের মতো করেই বানিয়ে ফেললাম আমি সেদিনের সব পদ। এটা গত বুধবারের মেনু। পাবদা সর্ষে, মেটে চচ্চড়ি, এগুলোর কোনোটাই সেদিন পটল বাটাকে কিন্তু হার মানাতে পারেনি। চলো এবার তাহলে রান্নাঘরে যাওয়া যাক। হাই গাইজ, আমি রিমির রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। রোজ রোজ একঘেয়ে পটলের আইটেম খেতে খেতে আর ভালো লাগছে না, তাই সেদিন বানিয়ে ফেললাম পটল বাটা। অনেকে তো অনেকভাবেই তৈরি করে, কিন্তু আজ আমি আমার মায়ের মতো করেই বানানোর চেষ্টা করেছি। প্রথমেই আমি শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে নিয়েছি, তারপর আগে থেকে কেটে রাখা পটলগুলোকেও হালকা করে ফ্রাই করে নিলাম। এরপর একটা মিক্সিং জারে ফ্রাই করে রাখা পটলগুলো, শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা আর বেশ অনেকগুলো রসুন দিয়ে পেস্ট করে নিলাম। তবে খেয়াল রাখতে হবে পটলটা পেস্ট করলেও একদম যাতে মিহি না হয়। এই দেখো আমার পটল বাটা রেডি। এবার ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে পটলের বাটাটা দিয়ে দিলাম। পটল বাটার জন্য পটলটা আগে থেকে একটু ফ্রাই করে নেওয়ার একটা বিশেষ কারণ আছে কিন্তু, যেটা হলো পটল বাটাটা তেলে ছাড়ার পর বেশ অনেকক্ষণ টাইম লাগে শুকনো হতে, আর তার সাথে কাঁচা গন্ধটাও কিন্তু সহজে যেতে চায় না। তাই মায়ের এই সিক্রেটটা আমিও ফলো করে নিয়েছি। পটলের জলটা একটু শুকিয়ে এসছে, এবার আমি একে একে এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। বেশি কিছু নয়, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন চিনি, হলুদ, আর তোমরা চাইলে একটু কাশ্মীরি মির্চ দিতে পারো, তবে আমি এর মধ্যে ব্যবহার করিনি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো, আর শেয়ার করতেও ভুলো না যেন। আর তোমরাও কি এইভাবেই বানাও, নাকি আরও অন্য কোনো সিক্রেট রেসিপি আছে তোমাদের কাছে? অবশ্যই কমেন্টে জানিও। কথা বলতে বলতে আমার পটল বাটা আর অন্যান্য সব আইটেমগুলোই তো অলমোস্ট ডান। তবে আমি নিজে বানিয়েছিলাম বলে বলছি না, বাকি বাড়ির সবাই বলল পটল বাটাটা জাস্ট দারুণ হয়েছে, মাছ মাংস ফেলে খেতে হবে। তোমরাও এই সিজনে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। কিন্তু পাবদা সর্ষে, ওল সেদ্ধ আর মেটে চচ্চড়ি তো কোনো দোষ করেনি। না না, ওদেরকে একেবারেই ভুলে যায়নি। ওদেরকে ভুলি বা কী করে? তবে পটল বাটার অবদান কিন্তু অসামান্য। গরম গরম ভাত আর পটল বাটা, আহা! বাটাবুটি খাওয়া লাভারদের জন্য এটা কিন্তু জাস্ট একটা ইমোশন। যাই হোক, ভাতের থালির সহযোগে যদি আরও অন্য কোনো রকম রেসিপি তোমাদের জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই রিমির রান্নাঘর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর এগুলো ছাড়াও যদি তোমাদের কাছে নতুন কোনো আইডিয়া থাকে তবে আমাকে অবশ্যই জানিও প্লিজ। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভ্লগে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য বাই।